স্যার দেখা যাচ্ছে তো না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এটা হচ্ছে পপুলেশন জেনেটিক প্যারামিটার। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু আসলে একটু কঠিনই, কিন্তু আমরা যদি ফিজিক্যাল ক্লাসটা নিতে পারতাম তাহলে কিন্তু এটা আমি মনে করি যে এটা খুব সুন্দর করে বুঝাইতে পারতাম। এখন জানি না অনলাইনে আমি কতটুকু সাকসেস হবো বোঝানো, একটু কঠিন চ্যাপ্টার। যে এখানে আসলে জেনেটিক প্যারামিটার বলতে আমরা যদি জিজ্ঞাসা করি, ভাইবার তো অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে যে জেনেটিক প্যারামিটার গুলো কি কি, বা জেনেটিক প্যারামিটার কাকে বলে, কেমন? তাহলে জেনেটিক প্যারামিটার বললে আমরা সাধারণত বলবো যে জেনেটিক প্যারামিটার তিনটি। একটা হচ্ছে হেরিটেবিলিটি, একটা হচ্ছে রিপিটেবিলিটি, আর একটা হচ্ছে জেনেটিক কোরিলেশন। জেনেটিক কোরিলেশন, ফেনোটাইপিক কোরিলেশন কিন্তু জেনেটিক প্যারামিটার না। জেনেটিক প্যারামিটার হচ্ছে হেরিটেবিলিটি, রিপিটেবিলিটি এবং জেনেটিক কোরিলেশন। তো এখন আমরা আজকের চ্যাপ্টারটা হচ্ছে হেরিটেবিলিটি কাকে বলে বা হেরিটেবিলিটি বলতে কি বুঝি। আমার মনে হয় না তোমরা খুব ভালো করে এটা আগে পড়ছো, হয়তো পোল্ট্রি সায়েন্স একটু পড়ে থাকতে পারো, পোল্ট্রি ব্রিডিং কতটুকু মনে আছে আমি জানি না। তো এটা চেঞ্জ করবো কিভাবে? চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ আচ্ছা চেঞ্জ হচ্ছে। তোমাদের কি এই সূত্রটা মনে আছে? অপূর্ব, অপূর্ব আনমিউট করো। অপূর্ব, রুল নাম্বার হচ্ছে শেষে হচ্ছে 1 2 3 123। অপূর্ব, জি স্যার অপূর্ব নাই? জি স্যার আছি স্যার আসছি স্যার কি হইলো? স্যার ডিসকানেক্ট। সেটাই তো সুন্দর, কত সুবিধা। আচ্ছা দাঁড়াও, আমি আবার স্ক্রিন শেয়ারটা নিয়ে আসি। স্ক্রিন শেয়ার নিয়ে আসতে হলে আমাকে এখানে যেতে হবে, তারপর ওটা কোথায়, জুম ক্লাউড স্ক্রিন। এখন তো স্ক্রিন শেয়ার হচ্ছে না, একটু ওয়েট করো। আমাদের কি এই সূত্রটা মনে আছে? কে বলতে পারবা? সুস্মিতা? জি স্যার মনে আছে। মনে আছে, বলো তো কি? Sir, phenotypic variation equal to variation of genotype plus environment plus genetic and environment interaction. ভেরি গুড। আসলে ভেরিয়েশন ডিউ টু ফেনোটাইপ বা ফেনোটাইপিক ভেরিয়েশন ইকুয়াল টু ভেরিয়েশন ডিউ টু জেনেটিক ইফেক্ট, ভেরিয়েশন ডিউ টু এনভায়রনমেন্টাল ইফেক্ট প্লাস ভেরিয়েশন ডিউ টু জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টারাকশন। এবং এগুলোকে যদি আমরা আরো একটু স্প্লিট করি তাহলে দেখা যাবে কি, জেনেটিক ভেরিয়েশনটাকে স্প্লিট করলে এখানে পাওয়া যায় এডিটিভ জেনেটিক ভেরিয়েশন, তারপর হচ্ছে ডমিনেন্ট ভেরিয়েশন ডিউ টু ডমিনেন্ট জেনেটিক ইফেক্ট, আর ভি মানে হচ্ছে ভেরিয়েশন, ভেরিয়েশন ডিউ টু ইপিস্টিটিক জেনেটিক ইফেক্ট। তারপরে ভিপিই মানে কি? Permanent environment. এনভায়রনমেন্ট ইফেক্ট। PE temporary environment. টেম্পোরারি এনভায়রনমেন্ট ইফেক্ট এবং প্লাস ভিজিই। আচ্ছা এইটুকু যদি আমরা ভালো করে বুঝে থাকি
তাহলে এই পার্ট গুলোর ভিতর থেকে প্রথম সূত্রটা যদি বলি, যে বড় সূত্রটা মানে যেটা যায় ব্রড আসপেক্টে, যে জেনেটিক এনভায়রনমেন্ট এবং জেনেটিক এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন, এইখানে কোন অংশটুকু পিতা মাতা থেকে সন্তান সন্ততিতে যায়, genetic, Genetic কোনটুকু ভালো করে বলো। variance due to genetic হুম, effect. ভেরিয়েশন বা ভেরিয়েন্স ডিউ টু জেনেটিক ইফেক্ট, অর্থাৎ পিতা মাতা থেকে জেনেটিক ভেরিয়েশনটুকু যায়। ভেরিয়েশন মানে কি? ভেরিয়েশন মানে কি? ডিফারেন্স Difference. ডিফারেন্স, বৈসাদৃশ্য। হ্যাঁ, ডিফারেন্স অ্যামাং ইন্ডিভিজুয়াল, ডিফারেন্স অ্যামাং ইন্ডিভিজুয়াল। যেমন তোমাদের দুইজন বান্ধবীর মধ্যে একরকম কিছুই নাই, সবকিছু ডিফারেন্ট। যেমন একজন বান্ধবী হয়তো তোমরা একজন লম্বা একজন খাটো, এটা কি? বা একজন মানে একজন একটু মোটা একজন একটু শুকনা, সবকিছু মিলে তোমাদের মধ্যে কিন্তু যে অমিলটা আছে সেটা হচ্ছে ভেরিয়েশন। আর সিমিলারিটি কোনটা? সিমিলারিটি কোনটা? দুজনই মেয়ে। দুইজনই মেয়ে এবং দুজনই হিউম্যান বিং, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে সাদৃশ্য। তাহলে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বা মানে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি, তাহলে ভেরিয়েশন বোঝা যাচ্ছে যে দুজনের মধ্যে যে পার্থক্য। যেমন তোমার রফিক এবং করিম, রফিক এবং কবির, দুজনের মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে সে ভেরিয়েশন। এবং এই ভেরিয়েশন যে পার্থক্যটা কোন কারণে তা হয়, কি কি কারণে হয়, সেগুলো হচ্ছে জেনেটিক কারণে হয়, এনভায়রনমেন্টের কারণে হয় এবং জেনেটিক এবং এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশনের কারণে হয়। আচ্ছা, তাহলে আমরা হেরিটেবিলিটি বলবো কোনটুকু? হেরিটেবিলিটি বলবো এইটুকু। দেখো, তোমার এই যে এখানে জেনেটিক ভেরিয়েশন আছে, যেটা পিতামাতা থেকে বা প্যারেন্ট থেকে সন্তান সন্ততিতে যায়, এই ভেরিয়েশনটুকুই হচ্ছে হেরিটেবিলিটি। তাহলে কিভাবে বলবো? যে টোটাল যে ফেনোটাইপিক ভেরিয়েশন, টোটাল ফেনোটাইপিক ভেরিয়েশনের যে অংশটুকু জেনেটিক কারণে ঘটে সেটি হচ্ছে হেরিটেবিলিটি। হেরিটেবিলিটি। আচ্ছা, তোমার দেখা যাচ্ছে যে একজনের সিজিপিএ হচ্ছে 3.4, আরেকজনের সিজিপিএ হচ্ছে 3.6। তাহলে পার্থক্য কতটুকু? 0.2 0.2 পার্থক্য আছে না? হুম। এই 0.2 পার্থক্য তোমার মনে হয় কি কারণে পার্থক্য হয়েছে? আমি তোমাদের দেখা একটু মাঝে মাঝে চা খাই, কেমন? কিছু মনে করো না। গ্রেডের কারণে স্যার পার্থক্য হয়েছে। হ্যাঁ, জেনেটিক কারণে কিছু পার্থক্য হয়েছে, বুঝতে পারলাম, গুড। এনভায়রনমেন্ট কারণে। হ্যাঁ, এনভায়রনমেন্টের কারণ কোনটা হলো? একটা অংশ এনভায়রনমেন্টের কারণে ঘটছে, রাইট, কিন্তু একটা উদাহরণ দাও। হলের পরিবেশ। গুড। একজন শামসুল হক হলে থাকে, একজন জামাল হোসেন হলে থাকে। এখন শামসুল হক হলে কি হয়? ভালো ভালো নেতারা, বড় বড় নেতারা থাকে, মাঝে মাঝে মিটিং করতে হয়, মিছিল করতে হয় বেশি। আবার জামাল হোসেন হলে নিরিবিলি হুমলি পরিবেশ, চুপচাপ খাওয়া দাওয়া করে পড়াশোনা করা যায়। হ্যাঁ, আর একজন থাকে রুকিয়া হলে কোনো ডিস্টার্ব নাই। হ্যাঁ, আবার ফজল হক হলে সারাদিনই মিটিং মিছিল হয়। তাহলে জেনেটিক যদি ভালো থাকে, যে ফজল হক হলে থাকে সে একটু সুযোগ হয়তো কম পাচ্ছে। আমি এটা কিন্তু একটা মানে ফান করার জন্য কাল্পনিক উদাহরণ দিচ্ছি। এমন হতে পারে ফজল হক হলে পড়াশোনা ভালো, শামসুল হক হলে পড়াশোনা ভালো, সেটা না। আমি বলছি যে পরিবেশের কারণে পার্থক্য। যে মেয়েরা সন্ধ্যা লাগলে রুমে পুজে পড়তে বসে, ছেলেরা 10টা পর্যন্ত চা খায়, ঘোরাফেরা করে। তাহলে এটা কি? এগুলো হচ্ছে পরিবেশ। এই যে 0.2 সিজিপিএ যে পার্থক্য হয়েছে, এটা শুধু জেনেটিক কারণে না। আমরা মনে করি যে জেনেটিক্স এর আছে, মেধাবীকে সেটা তো ভালো করবেই, সেই সাথে তাকে ভালো পরিবেশটা দিতে হবে। তাহলে এই যে টোটাল যে 0.2 হয়েছে, এটা হচ্ছে ফেনোটাইপিক ভেরিয়েশন। তাহলে এই এর কত অংশটুকু জেনেটিক কারণে ঘটছে? এই 0.2 ভিতর যদি বলি যে 0.1 জেনেটিক কারণে ঘটছে, তাহলে হেরিটেবিলিটি কত হবে? এইবার দেখি কে বলতে পারে যে স্যার 50% হবে। 50%। ভেরি গুড। কে বলছো? নামটা বলো। স্যার সাব্বির হোসেন। সাব্বির হোসেন। আইডি কত? স্যার 1803184 184। 184। কিন্তু সাব্বির ভালো বলতে পারছে, হয়তো সবাই বলতে পারতো ফিজিক্যাল ক্লাস হলে, সবাই একসাথে বলতে পারতো। এখন তো আমি সবাইকে সুযোগ দিতে পারতেছি না, হইতে হচ্ছে এই জন্য। যে বলতে পারতেছে সেই পারতেছে। তো যাই হোক, অর্থাৎ জেনেটিক কারণে যেটুকু ঘটে, টোটাল ফেনোটাইপিক ভেরিয়েশনে যে কারণ যেটুকু জেনেটিক কারণে ঘটে, সেটি হচ্ছে হেরিটেবিলিটি। আমার মনে হয় যে অনেকখানি বুঝতে পারছি।
তাহলে এগুলো কি তোমরা কি স্ন্যাপশট নিবা না লিখবা? স্যার স্ন্যাপ নিয়ে নিচ্ছি স্যার। কত সুদা। হ্যাঁ, PDF snap নিলে দিতে তো- বলা হয়। তাহলে হেরিটেবিলিটি ইজ এ measure of the degree to which offspring resembles their parents for a specific trait. রিজেম্বল মানে কি? সাদৃশ্য। সাদৃশ্য। পিতামাতার মতো কতটুকু হতে পারে? পিতামাতা কাছাকাছি হবে, এটা কি এনভায়রনমেন্টের কারণে হয় না জেনেটিক কারণে হয়? জেনেটিক কারণে। জেনেটিক কারণে। এই জন্য কতটুকু মিল আছে সেটাই কিন্তু হেরিটেবিলিটি বোঝায়। তারপর হেরিটেবিলিটি মেজার দ্য স্ট্রেংথ অফ দ্য রিলেশনশিপ বিটুইন পারফরমেন্স মানে ফেনোটাইপ এন্ড ব্রিডিং ভ্যালু মানে পারফরমেন্স এবং জেনোটাইপের মধ্যে রিলেশনশিপটা বোঝা যায় যেমন কতটুকু আছে। এটা যেহেতু স্ন্যাপশট নিচ্ছ আর সময় দেওয়ার দরকার নাই। Heritability applies to a specific trait measured in a specific population of the animals at specific point of time. এই প্রথম লাইনটা কে বুঝতে পারছো ভালো করে পড়ো, পড়ার পরে যে বুঝতে পারছো সে আমাকে বলবা, আমি তার আইডিটা লিখে রাখবো ভাইবার জন্য। ভাইবা হবে কিন্তু ফিজিক্যালি, ভাইবা কিন্তু অনলাইনে হবে না। Heritability applies to a specific trait measured in a specific population of animals. স্যার একটা স্পেসিফিক পপুলেশন, একটা নির্দিষ্ট পপুলেশনের মধ্যে স্যার এটা করা হয় হুম, স্পেসিফিক ট্রেটের উপর ভিত্তি করে। হুম, আচ্ছা, মানে স্যার আর- বাইরের কোনো পপুলেশন এখানে আসবে না, মানে হচ্ছে আচ্ছা। পিতামাতা থেকে সন্তান সন্ততিতে যে আসে সেই হিসেবে এটা করা হয়। জেনেটিক্যালি এক্ষেত্রে রিলেটেড heritability পপুলেশন। স্যার ইন্ডিভিজুয়ালি related. কাউন্ট করা হয় না, সেক্ষেত্রে শুধুমাত্র জেনেটিক্যালি যারা রিলেটেড তাদের মধ্যে একটা স্পেসিফিক ট্রেটের জন্য এবং একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইমে এটা করা হয়। আচ্ছা, এখানে তোমার নামটা আইডিটা বলো। স্যার 173 প্রকৃতি রায়। প্রকৃতি। আরেকটু আগে যে বললা সে একজন ছেলে, তোমার নাম কি? স্যার সাব্বির হোসেন। সাব্বির। হ্যাঁ, সাব্বিরই বলছো আবার না? আচ্ছা, ঠিক আছে। এখন শোনো, কাছাকাছি হচ্ছে যে প্রকৃতি যেটা বলেছে যে হেরিটেবিলিটি কখনো ইন্ডিভিজুয়ালের মধ্যে পাওয়া যায় না একদম 100%। এই কথাটা বলতে হবে ভাইরা। একজনের হেরিটেবিলিটি এস্টিমেট করা যাবে না। হেরিটেবিলিটি এস্টিমেট করতে গেলে অনেকগুলো লাগবে, একটা পপুলেশন লাগবে যেখানে পিতামাতা থাকবে, সন্তান সন্ততি থাকবে, রিলেটিভ থাকবে, কোরিলেটিভ থাকবে, অনেক কিছু থাকবে, অর্থাৎ একটা পপুলেশনে মেজার করা হয়। তারপর হচ্ছে কি যে স্পেসিফিক পয়েন্ট অফ টাইম মানে কি? এক সময় মনে করো যে এই ডিসেম্বর মাসে একটা পপুলেশনের হেরিটেবিলিটি এস্টিমেট করলাম, 2 বছর পরে আবার ডিসেম্বর মাসে বা 3 বছর পরে বা 3.5 বছর পরে তুমি আবার ওই পপুলেশন যখন এস্টিমেট করবা তখন হেরিটেবিলিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কম বেশি হবে। এই জন্য বলা হয় যে হেরিটেবিলিটি অ্যাপ্লাইজ টু স্পেসিফিক ট্রেট, একটা নির্দিষ্ট ট্রেটের জন্য হয়, একাধিক ট্রেটের জন্য না। এমন বলতে হবে না স্যার যে অ্যাভারেজ ডেইলি গেইন আবার মিল কিল দুইটা একসাথে হবে না, এটা আলাদা আলাদা, প্রত্যেকটা ট্রেটের জন্য আলাদা আলাদা হেরিটেবিলিটি আছে এবং স্পেসিফিক পপুলেশনের জন্য এবং স্পেসিফিক পয়েন্ট অফ টাইম। If the same trait is measured in some other group of animals, অর্থাৎ এই ময়মনসিংহের ক্যাটেল পপুলেশনের তুমি হেরিটেবিলিটি এস্টিমেট করলা আর রংপুরের ক্যাটেল পপুলেশন এস্টিমেট করলা, দুইটার মধ্যে ডিফারেন্স থাকতে পারে, ডিফারেন্স হতে পারে। And the estimates of heritability can be expected to be different, যেটা বলা আছে different। আচ্ছা, তারপর নেক্সট, heritability is the additive genetic effects that are passed from parents to offspring and thus is the term used to describe the strength with which quantitative trait is inherited. কোয়ান্টিটেটিভ ট্রেট আর হচ্ছে কোয়ালিটেটিভ ট্রেট মানে কি? এবার হ্যাঁ, মনোজেনিক আর একটা স্যার পলিজেনিক। স্যার কোয়ান্টিটেটিভ ট্রেট হচ্ছে স্যার পলিজেনিক, স্যার এটা অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, আর স্যার কোয়ালিটেটিভ ট্রেট হচ্ছে সিঙ্গেল বা নাম্বার অফ 2 জিন দ্বারা স্যার নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ। তোমার নাম কি? স্যার রাহি। রাহি। রাহি বাড়ি কোথায়? স্যার নরসিংদী। নরসিংদী। রোল কত আইডি? স্যার 1803097 স্যার 97। 97। রাহি, ভালো বলছো। হ্যাঁ, 97 রাহি না? জি স্যার। আচ্ছা, ভালো বলছো যে মনোজেনিক পলিজেনিক, কিন্তু একটু কিন্তু থাকলো, একটা জিন দ্বারা কোনোদিন ট্রেট হয় না। কয়টা জিন লাগে? স্যার দুইটা জিন ওয়ান লাগে। পেয়ার অফ জিন। One pair. তাহলে তুমি যে বললা একটা জিন,
তাহলে কি বলতে হবে? অ্যালিল। ওয়ান পেয়ার অফ অ্যালিল। অবশ্যই স্মার্ট বয় এন্ড গার্লস সবসময় উত্তর দিবে স্পেসিফিক এবং সুন্দর করে, যে হুইচ ট্রেট আর কন্ট্রোল বাই সিঙ্গেল পেয়ার অর ফিউ পেয়ার্স অফ জিন। জিন। তোমার কথা আমার কথা মধ্যে একটু পার্থক্য হলো না? জি স্যার। পার্থক্যটা কি? ওয়ান পেয়ার অর ফিউ পেয়ার, দুই ডাবল pair. পারে, তিনটা হতে পারে। ফিউ পেয়ার্স, হ্যাঁ ফিউ পেয়ার্স মানে কি? তোমার দুই মানে একাধিক পেয়ারের একটা জিন বললে কিন্তু উত্তরটা তোমাকে পুরো নাম্বার দেবে না, বলবে তুমি বলছো কিন্তু ভালো করে বলতে পারো না, তোমাকে নাম্বার দিয়ে বল দেয়, তখন কি মনটা খারাপ হবে? তাহলে পারো, সুন্দর করে বলতে হবে। তাহলে পলিজেনিকের একটা উদাহরণ দাও, পলিজেনিক ট্রেটের। মিল্ক প্রোডাকশন, এগ প্রোডাকশন, প্রোডাকশন, milk বডি production. ওয়েট গেইন, বডি ওয়েট গেইন, এগুলো গ্রোথ রেট, গ্রোথ রেট, এগুলো হচ্ছে পলিজেনিক। আর হচ্ছে মনোজেনিক যেগুলো হচ্ছে কোট কালার, Coat color. হর্ন কালার, ভেরি গুড। তোমরা প্লুমেজ তাহলে টাইপ, ফিদার কালার। হ্যাঁ, এখন কি দুই তিন জনে উত্তর দিতেছো নাকি সবাই এই জিনিসগুলো বুঝো? সবাইকে বুঝতে হবে, তাহলে বোঝা যাবে যে তোমাদের করোনাতে তোমাদের লেখাপড়া ক্ষতি বেশি করতে পারে না। আচ্ছা, heritability is denoted by s square, ছোট হাতে s square, and it has two sense. It has কয়টা মানে মাত্রা আছে, বা heritability কয়ভাবে প্রকাশ করা যায়? দুই ভাবে। দুই ভাবে। একটা হচ্ছে ব্রড সেন্স, ব্রড সেন্স, আর ন্যারো একটা সেন্স। হচ্ছে ন্যারো সেন্স। ন্যারো সেন্স। আচ্ছা, ব্রড সেন্স কি আর ন্যারো সেন্স কি পরবর্তী স্লাইডে দেখি। আচ্ছা, ব্রড সেন্স হেরিটেবিলিটি ডেফিনেশনটা একরকম, আর ন্যারো সেন্সের হেরিটেবিলিটি ডেফিনেশনটা আরেক রকম। ব্রড সেন্সটা প্রকাশ করা কি দিয়া? বড় হাতের এইচ। বড় হাতের s স্কয়ার। তাহলে দ্য রেশিও অফ টোটাল জেনেটিক ভেরিয়েন্স টু টোটাল ফেনোটাইপিক ভেরি। total variance, total phenotypic variance, হ্যাঁ variation total genetic variance to total, এখানে ভুল আছে, total variance বা total phenotypic variance is called heritability in broad sense। ভালো করে খেয়াল করো, total genetic variance বলতে কি বুঝি? Variance due to additive gene effect, variance due to dominant gene effect, variance due to epistatic gene effect. আচ্ছা, মহসিন রেজা আছো নাকি? মহসিন রেজা? জি স্যার, আছি স্যার। ভেরি গুড। হ্যাঁ, এই তো মহসিন রেজা, আমার কথা, হ্যাঁ তোমার এটা আনমিউট থাক, তোমার সাথে একটু কথা বলি, তুমি আনমিউট করো। হ্যাঁ, মহসিন রেজা আনমিউট করো, মিউট কেটে দাও। জি স্যার। হ্যাঁ মহসিন। আচ্ছা মহসিন রেজা, আচ্ছা মহসিন তুমি বলো তো যে তোমাকে কি বলবো, জিজ্ঞেস করবো, বলো এই যে টোটাল জেনেটিক ভেরিয়েন্স, হ্যাঁ টোটাল বলতে কি কি বুঝি? জেনেটিক ভেরিয়েন্স স্যার আমার কানেকশনের সমস্যার কারণে আমি ক্লাস থেকে বের হয়ে গেছিলাম স্যার। আচ্ছা, এখন তুমি তো বের হয়ে গেছিলে, তাহলে তোমাকে আমি কি প্রেজেন্ট দিতে পারবো কিনা? আচ্ছা, শাহানুর বলো, শাহানুর আনমিউট করো। শাহানুর। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তুমি কিন্তু সিয়ার, তোমাকে বলতে হবে। স্যার আমি স্যার বাইরে স্যার সিএনজি তে স্যার। বাইরে সিএনজি তে? আমি তো ক্লাস খাতায় লিখে রাখলাম অ্যাটেন্ডেন্স শিটে সিএনজি তে, কেমন? স্যার আচ্ছা সিএনজি তে স্যার বলো। জয়েন করছি স্যার, মানে অনেকক্ষণ ছিলাম না স্যার, আবার জয়েন করছি, মানে নেটওয়ার্ক প্রবলেম করতেছে। হ্যাঁ, তাহলে তো যে অনলাইনে ক্লাস, তো তাহলে তো পরীক্ষা নেওয়া যাবে না, তোমাদের সেশন দেরি হবে। তোমরা ফেসবুকে তুলপাড় তৈরি করে ফেলছো যে ক্লাস নিতে হবে, আমরাও তোমাদের চাই যে তাড়াতাড়ি শেষ করতে, তাহলে তোমরা জি স্যার। আচ্ছা, মোহাম্মদ শাকিল আছো নাকি? শাকিল, শাকিল। আচ্ছা, ইসমুল সুলতানা, রোল নাম্বার 102 আছো? জি স্যার। ভেরি গুড। তোমার বাড়ি কোথায়? স্যার ময়মনসিং। ময়মনসিং, তাহলে তো তুমি তো কাছের থেকেই ক্লাস করতেছো। জি স্যার। হ্যাঁ, তোমার কাছ থেকে আমি জানতে চাই যে টোটাল জেনেটিক ভেরিয়েন্স কথাটা লেখা আছে, এটা মানে কি? স্যার জেনেটিক ভেরিয়েন্স টোটাল লেখা কেন? স্যার টোটালটা মানে কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট, যেমন হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, তারপর জেনেটিক ফ্যাক্টর, এটা হচ্ছে মানে ভেরিয়েন্স। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আমার কথাটা কি দেখো লেখা আছে টোটাল জেনেটিক, তাহলে এনভায়রনমেন্ট কি টোটাল জেনেটিক মধ্যে পড়ে? না স্যার। তাহলে যে বললা স্যার
টোটাল জেনেটিকটা তাহলে কতটা সাইড থেকে কতটা ড্যাম থেকে আসবে? মনোযোগ শুনলাম না যে। আচ্ছা, তারপর হচ্ছে নাতাশা আছো? নাতাশা, নাতাশা, জি স্যার আছি। নাতাশা বাড়ি কোথায়? জি স্যার আছি। বাসা রংপুর। কোথায়? স্যার রংপুরে। রংপুর। দেখো তোমার সাথে রংপুর থেকে আমি কথা বলতেছি, কত দূর? তাহলে রংপুর থেকে বলতেছি, তুমি বলো টোটাল জেনেটিক ভেরিয়েন্স মানে কি? টোটাল জেনেটিক মানে কি? স্যার টোটাল জেনেটিক ভেরিয়েন্স বলতে বোঝা যায় যেই ভেরিয়েন্সটা ডিউ টু অ্যাডিটিভ জিন অ্যাকশন আর যেটা নন অ্যাডিটিভ জিন অ্যাকশন, এই দুটা মিলে টোটাল ভেরিয়েন্স। ভেরি গুড, এই তো নাতাশা পেরেছে। দেখো রংপুর থাকলে কি হবে, ওর ইউনিভার্সিটি প্রতি ওর মায়া আছে, ইউনিভার্সিটির জন্য ও চিন্তা করে। হ্যাঁ, তোমরা অনেক সময় ফেসবুকে দাও যে ইউনিভার্সিটি কত সুন্দর সুন্দর জিনিস মিস করতেছি, কিন্তু কেউ কিন্তু লেখো না ইউনিভার্সিটিতে ক্লাসে যে কত সুন্দর সুন্দর পড়াশোনা করছে, এটা কিন্তু কেউ লেখো না। নাতাশা ঠিক কিনা? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আচ্ছা জি, তাহলে স্যার। ঠিক আছে, যে এখানে আমরা যেটা বুঝলাম টোটাল জেনেটিক ভেরিয়েন্স, এটা মানে যে পার্টটা ফেনোটাইপিক ভেরিয়েশনের সাথে রেশিও করলে যেটা হয় সেটা হচ্ছে হেরিটেবিলিটি ইন ব্রড সেন্স। তারপর আসে আমাদের ন্যারো সেন্স। The ratio of additive genetic variance to total variance is called heritability in narrow sense. দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, জিহাদুল ইসলাম পারবা? জিহাদ, রোল নাম্বার 3131। জিহাদ, জি স্যার। বলো তো দুইটার মধ্যে পার্থক্য কি? ওইখানে স্যার যেটা হচ্ছে ব্রড সেন্স ছিল সেটা হচ্ছে টোটাল ভ্যারিয়েন্সের সাথে টোটাল জেনেটিক ভ্যারিয়েন্সের সাথে ফিনোটাইপিক ভ্যারিয়েন্সের একটা রেশিও। এখানে টোটাল হচ্ছে এডিশনের ভ্যারিয়েন্সের সাথে টোটাল ফিনোটাইপিক ভ্যারিয়েন্স রেশিওটা। গুড, তাহলে তুমি কি বুঝতে পারছো যে আসলে দুইটার মধ্যে পার্থক্য হলো একটাতে সম্পূর্ণ যতটুকু জেনেটিক ভেরিয়েশন আছে সেই টোটাল ভেরিয়েশনটা টোটাল জেনেটিক কারণ যেটা হলো এডিটিভ, ডমিনেন্স এবং স্পেসিফিক সবকিছু মিলে যে জেনেটিক ভেরিয়েন্স আছে তার সাথে যদি ফেনোটাইপিক ভেরিয়েশনের রেশিও করা হয় সেটা হচ্ছে ব্রড সেন্স। আর ন্যারো সেন্সে হচ্ছে ন্যারো মানে আরো একটু ন্যারো করতে হবে, যেখানে শুধু এডিটিভ জেনেটিক ভেরিয়েন্সের জন্য যেটুকু ঘটে তার সাথে টোটাল ফেনোটাইপিক ভেরিয়েশনের যে রেশিও করা সেটা হচ্ছে ন্যারো সেন্স। আর ইন প্র্যাকটিক্যাল আমরা সবসময় ন্যারো সেন্সে যেটা সেটাকে বেশি ইউজ করি। হ্যাঁ, সবসময় কিন্তু ন্যারো সেন্স ইউজ করি, কারণ কি? স্যার এডিটিভটা আমরা কাউন্ট করতে পারি কিন্তু এপিস্টেসিস এবং ডমিনেন্সটা কাউন্ট করতে পারি না। ভেরি গুড, এটা কি প্রকৃতি না? জি স্যার। হ্যাঁ, প্রকৃতি তো ভালো বলতেছে, ঠিকই আছে, কারণ এডিটিভ জেনেটিক ভেরিয়েশন যেটা কাউন্ট করতে পারি সেটা হচ্ছে লিডিং ভ্যালু। এটা হচ্ছে ন্যারো সেন্সে, এবং এটা আমরা রিয়েল ভ্যালুটা আমরা এস্টিমেট করতে পারি। আর ওটার মধ্যে আছে এডিটিভ আছে, ডমিনেন্স আছে, ইপিস্টিসিস আছে, এগুলো কাউন্ট করা নট সো ইজি। সেজন্য ওটা কিন্তু প্র্যাকটিক্যালি ইউজ কম। আমরা থিওরিটিক্যালি শুধু ইউজ করি, আর প্র্যাকটিক্যালি আমরা ন্যারো সেন্সে যেটা সেটাকে ইউজ করি। প্রকৃতি বাড়ি কোথায় জানি বললাম? নরসিংদী। স্যার সিলেটে। সিলেটে। হ্যাঁ, প্রকৃতি রোল নাম্বার কি কত আছে? সিজিপিএ কত টোটাল? স্যার 3.87। এই তো দেখো, আমি কিন্তু দেখো সবার সিজিপিএ জিজ্ঞাসা করি নাই। হ্যাঁ, আমাদের ফার্স্ট গার্ল স্যার প্রকৃতি। এই তো দেখো, আমি আমার সাথে কিন্তু পরিচয় নাই, কিন্তু কথা উত্তর দেখে কিন্তু বুঝতে পারতেছি। দেখছো, তোমরা ওকে বলতেছো ফার্স্ট গার্ল, তুমি কেন বলতে পারলো না যে আমি ফার্স্ট বয় হবো? ছেলেরা ফার্স্ট বয় হতে হবে, তো ফার্স্ট বয় ফার্স্ট গার্ল সবাই হতে হবে, কিন্তু সবাইকে ইয়ে হতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। প্রকৃতি ভালো পড়াশোনা করে সেটা বোঝা যাচ্ছে, আরো ভালো করে পড়তে হবে। তাহলে আমরা এই দুইটা পার্থক্য বুঝলাম এবং দুইটা সেন্সের হেরিটেবিলিটি করলাম। আর এগুলো তোমরা কিছুটা শোনো যে এস্টিমেটস অফ হেরিটেবিলিটি ফর এ ট্রেড ক্যান ডিফার বিটুইন ব্রিডস এন্ড মে চেঞ্জ ওভার টাইম, যেটা একটু আগে আমি বলেছি, তাই না? বলেছি ওই কথাগুলোই। ট্রেডস রিলেটেড টু ফার্টিলিটি, এগুলো খুব ইম্পর্টেন্ট ভাইবার জন্য, যে এখান থেকে শুরু করে ট্রেডস রিলেটেড টু ফার্টিলিটি, ফিটনেস এন্ড হেলথ এন্ড সার্ভাইভাল হ্যাভ কি হাই হেরিটেবিলিটি না লো হেরিটেবিলিটি? লো হেরিটেবিলিটি। লো হেরিটেবিলিটি। লো হেরিটেবিলিটি। হ্যাঁ, তাহলে তোমাকে হঠাৎ করে যদি বলে যে ফিটনেস স্টেটের নাম বলো, দুইটা ফিটনেস স্টেটের নাম বলো, দেখি কে কে পারে?
ফিটনেস ট্রেট কোনগুলো? শ্যাঙ্ক থিকনেস পোল্ট্রির ক্ষেত্রে। ফিটনেস ট্রেট, স্যার ফিটনেস, কম কম কালার পট্টিতে। জি না, এগুলো ফিটনেস হলো না। ফিটনেস হচ্ছে কি সার্ভাইভাল, ডিজিজ রেসিস্টেন্সি, হ্যাঁ, ডিজিজ রেসিস্টেন্সি, ভায়াবিলিটি। ডিজিজ রেসিস্টেন্স, সার্ভাইবিলিটি, তারপর মোর্টালিটি, এগুলো হচ্ছে ফিটনেস ট্রেট। হ্যাঁ, তারপর হচ্ছে হেলথ, যেগুলো বুঝছিল ডিজিজ রিলেটেড। তারপর হচ্ছে ফার্টিলিটি ট্রেট, এগুলো হচ্ছে সবসময় লো হেটেবিলিটি। যদি তোমাকে বলা হয় যে ডিমের হ্যাচাবিলিটি, হ্যাঁ, মুরগির ডিমের বা চিকেনের ডিমের হ্যাচাবিলিটি, এটা কোন ধরনের ট্রেড বা ট্রেডের এটা মান কত, তুমি কিন্তু যদি বলো যে মনে মনে চিন্তা করে রাখো, যে গ্রুপ করতে পারো যে এটা হচ্ছে লো হিটেবিলিটি, তাহলে তুমি কিন্তু একটা বলতে পারো 0.2 অথবা 0.25। কেন? তার লো হিটেবিলিটি মান হচ্ছে 0-র উপরে থেকে শুরু করে 0.3, 0.3 নিচে। 0.3 মানে কি এখানে ওই যে রেশিও করছো যে, স্যার এখানে তার মানে হচ্ছে এটা পিতা মাতার থেকে না, এনভায়রনমেন্টাল এবং জিন এনভায়রনমেন্টাল ইন্টারেকশনটা বেশি এখানে। বেশি এনভায়রনমেন্ট দ্বারা বেশি নিয়ন্ত্রিত হয়। বেশি নিয়ন্ত্রিত। এটা হ্যাঁ, মানে মাতা পিতার থেকে কম হেরিটেড হয়েছে হ্যাঁ, সন্তান। এটা ভেরি গুড। তোমার হচ্ছে যে এখানে কম 0.3 মানে বোঝা যাচ্ছে যে এখানে প্যারেন্ট থেকে অফস্প্রিং এ কম পরিমাণে ট্রান্সমিট করে, বেশিরভাগই নিয়ন্ত্রিত হয় এনভায়রনমেন্ট দ্বারা। হ্যাঁ, আর 0.3 মানে কি, যদি ফেনোটাইপিক ভেরিয়েশন যদি 100 হয়, তাহলে এখানে 30%। 30% জেনেটিক কারণে। জেনেটিক কারণে। এই 0.3 মানে হচ্ছে যে একটু আগে বললাম যে রেশিও, এটা এক ধরনের রেশিও ট্রেড, হেরিটেবিলিটি, তাই না? তাহলে এটা হচ্ছে ভ্যালু হচ্ছে 0.3 মানে হচ্ছে 30%। এই ট্রেডটা ইনহেরিট করবে কম। ইনহেরিট করবে কম। তাহলে এটা যদি ইমপ্রুভমেন্ট করতে চাই, তাহলে কোন দিকে নজর দিতে হবে? এনভায়রনমেন্টের দিকে Environment-এর বেশি। Environment. কি এনভায়রনমেন্ট কি হলে 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 কি করতে হবে? হলে খাবার দাবার ভালো করতে হবে নাকি? জি স্যার। না চিকেনের কি করতে হবে? স্যার, চিকেনের পড়ার খাবার পরিবেশ, দাবার, থাকবার পরিবেশ, নিউট্রিশন ভালো দিতে হবে, তারপর ম্যানেজমেন্ট, স্যার everything। এনভায়রনমেন্ট। হ্যাঁ, এনভায়রনমেন্টালি আমি যদি বলি হ্যাচাবিলিটি, তাহলে হ্যাচাবিলিটি করতে কি হতে হবে? মুরগি যখন ডিম পাবে তার আগে তাকে নির্দিষ্ট ফুড দিতে হবে। তারপরে তার হচ্ছে যে ম্যাটিং করাবে, যে কক দিয়ে ম্যাটিং করাবে, সেটা সঠিকভাবে করাতে হবে। তারপর ডিমটা যখন ফুটবে, ইনকিউবেশন, হ্যাঁ, ডিমটা যখন ইনকিউবেটরে রাখবো, তখন ইনকিউবেটরে পরিবেশ টেম্পারেচার, হিউমিডিটি কন্ট্রোল। সবকিছু করতে হবে। তাহলে এনভায়রনমেন্ট যদি ভালো করো, তখন তার মানে হ্যাচাবিলিটি বাড়বে এবং সেটা নিয়ন্ত্রিত হয় সাধারণত এনভায়রনমেন্টাল। এই জন্য এটাকে বলা হয় 0.3 বা লো হেরিটেবিলিটি। প্রোডাকশন ট্রেডস লাইক মিল্ক আর প্রোটিন ইল্ড আর মডারেটলি হেরিটেবল। তোমাকে ভাইভাতে যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন ধরে, সবার আগে এগুলো ধরবে। বলতো যে মডারেট হেরিটেবিলিটি রেঞ্জ কত, কত থেকে কত পর্যন্ত? 0.3 থেকে 0.3 to 0.5. 0.5। আচ্ছা, তাহলে যদি বলা হয় যে শাহানুরের বডি ওয়েট হচ্ছে 55 কিলো, আর আরো বেশি সিয়ামের হবে স্যার। বেশি হবে না, বেশি বেশি হলে ভালো না। 55 এর উপরে এই বয়সে বা হওয়া ঠিক না। আচ্ছা, শাহানুর ধরলাম 55, আর সিয়ামের বডি ওয়েট হচ্ছে 55 কেজি। হ্যাঁ, খেয়াল রাখো, শাহানুরের বডি ওয়েট 55 কেজি, আর হচ্ছে সিয়ামের বডি ওয়েট 52 কেজি। তাহলে এখানে হেরিটেবিলিটি কত কেজি বলো তো দেখি, কে বলতে পারো? 3 কেজি। 3 কেজি হলো কি ভেরিয়েশন? ভেরিয়েশন 3 কেজি। হ্যাঁ, তাহলে হেরিটেবিলিটি কত কেজি? 3 কেজি টোটাল ভেরিয়েশন। হ্যাঁ, কত হবে স্যার? 28 কেজি। হ্যাঁ, কত কত হয়েছে? হ্যাঁ বলো। 28 কেজি। 28 কেজি। হ্যাঁ, আইডি কত? 74। 74। নাম? স্যার তন্ময় মোদক। তন্ময় মোদক। তন্ময়, জি স্যার। হ্যাঁ, আমি যেটুকু জানতে চাইছি ওইটুকু কিন্তু ভুল করছো। 2.8। আচ্ছা, না 2.8 না, 100%। আচ্ছা, 2.8 যাই হোক। এখন 2.8 কেজি, তাই না? জি স্যার। আচ্ছা, ভুলটা কোথায় হয়েছে কে বলতে পারো? স্যার হেরিটেবিলিটি পার্সেন্টেজে হয়, ও 100% মানে পার্সেন্টেজ করে নাই, 100 দিয়ে গুণ করে নাই। এটা কে বললা? স্যার রাহি।
রাহি, গুড। আচ্ছা, আমি যেটা জানতে স্যার চাচ্ছি হেরিটেবিলিটি স্যার 0 থেকে 1 পর্যন্ত হয়, এর বেশি তো হওয়ার কথা না। হওয়ার কথা না, এটা একটা ভুল। 0.28 তো হওয়ার কথা স্যার। না, এটা একটা ভুল। না স্যার, 1 এর বেশি তো হবে না। হ্যাঁ, আমি যেটা রেশিও তাই কেজি হবে না, হ্যাঁ রেশিও তাই কেজি হবে না। হ্যাঁ, তোমাদের কিন্তু 0.28% আর কি। হ্যাঁ, তোমরা কিন্তু এই যে বুকার রাজ্যে বসবাস করতেছো। হ্যাঁ, তোমরা কিন্তু বুকার রাজ্যে বসবাস করতেছো কেন? হেরিটেবিলিটি ইউনিট ফ্রি। হেরিটেবিলিটি কোনো ইউনিট জি নাই। স্যার, হেরিটেবিলিটিতে কোনো ইউনিট নাই। হ্যাঁ, আমি শেষ পর্যন্ত বলতে পারি এত পার্সেন্ট, কিন্তু ওই যে দেখো লেখা আছে হেরিটেবিলিটি ফ্রম মডারেটলি হেরিটেবিলিটি ফ্রম 0.3 to 0.5। 0.3 to 0.5 কোথাও কেজিও লেখা নাই, সেন্টিমিটার লেখা নাই। জি কারণ স্যার, কি? এটা হচ্ছে একটা রেশিও ট্রেড। রেশিও উপরে যে ইউনিটটা থাকবে নিচে সেই ইউনিটটাই থাকবে। কাটাকাটি। জি স্যার। কাটা যাবে তখন কোনো ইউনিট নেই, অর্থাৎ হেরিটেবিলিটি ইউনিট বড় জোর বলতে পারো যে এটা পার্সেন্টে প্রকাশ করা যেতে পারে। আর পার্সেন্টে প্রকাশ করলে অবশ্যই 100% এর নিচে হবে। আর এটা রেঞ্জ হচ্ছে 0.3 to 0.5, অর্থাৎ 1 এর বেশি হবে না। এই যে 2.5 এর যেটা বলছো, এটা তো আমি একটা আরবিট্রারি পয়েন্ট বলছি, এটা কখনো হবে না। যেমন সিয়াম আর হচ্ছে বলছি শাহানুরের বডি ওয়েট 3 কেজি পার্থক্য ছিল কারণে 2 পয়েন্ট হয়েছে, যাই হোক। কিন্তু আসলে তো তা হবে না। এটা একটা পপুলেশন থেকে যখন বের করবা তখন এটা হলো 2 জনের থেকে ই করছে, যখন 100 জনের থেকে বের করবা তখন এই ভ্যালুটা অবশ্যই কমে যাবে এবং এটা সবসময় 1 এর নিচে হবে। আচ্ছা, প্রোডাক্ট কোনগুলো হাই হেরিটেবল? ভাইবাকে জিজ্ঞেস করবে হাই হেরিটেবিলিটি ট্রেটের নাম বলো। গ্রোথ রেট। হ্যাঁ, তখন তুমি যদি গ্রুপটা মনে রাখতে পারো, গ্রুপ কোন গ্রুপ? প্রোডাক্ট কোয়ালিটি ট্রেড, গ্রোথ রেট না, প্রোডাক্ট কোয়ালিটি ট্রেড। কোয়ালিটি ট্রেড such as fat and protein percent tend to have the high heritability above 0.5 to 1% পর্যন্ত। তাহলে কোয়ালিটি ট্রেড বলতে কি বুঝি? যেমন মিট কোয়ালিটি, দেশি গরুর মাংস বেশি টেস্টি, আবার ফ্রিজিয়ান গরুর মাংস কম টেস্টি। তার মানে কি? যত দেশি আছে সবগুলোর মাংসই বেশি মানে টেস্টি, ভালো লাগে। তাহলে এটা প্রমাণ করে কি? এটা কি এনভায়রনমেন্টের কারণে নাকি জেনেটিক কারণে? জেনেটিক কারণে। এটা জেনেটিক। হ্যাঁ, জেনেটিক কারণটা এখানে খুব বেশি প্রভাব বিস্তার করে। অর্থাৎ দেশি মাংস হলেই মোটামুটি বয়স যদি ঠিক থাকে, কম বয়সী সবগুলো মাংস মানে একরকম লাগবে। তার মানে এটা হচ্ছে হাই হেরিটেবল। তাহলে মিট কোয়ালিটি হচ্ছে একটা ট্রেড। আবার কি দুধের মধ্যে ফ্যাট, প্রোটিন পার্সেন্ট যেগুলো থাকে এগুলো হচ্ছে কোয়ালিটি ট্রেড। এই ধরনের কোয়ালিটি ট্রেড থাকে তখন তুমি সেগুলোকে যদি ভাইবাতে জিজ্ঞেস করে তুমি গ্রুপটা মনে রাখলে তুমি বলতে পারো স্যার এটা 0.5 এর উপরে হবে, হাই হেরিটেবিলিটি হবে। কারণ কি? বলবা যে এগুলো হচ্ছে কোয়ালিটি ট্রেড। আমরা জানি কোয়ালিটি ট্রেডের হেরিটেবিলিটি অলওয়েজ হাই। Salient features of heritability. Heritability is a measure and not a character. Heritability কিন্তু একটা মেজার, এটা কিন্তু ক্যারেক্টার না। পার্থক্য কি বলতো? ক্যারেক্টার মানে কোনগুলা? ক্যারেক্টার হচ্ছে বৈশিষ্ট্য, আর মেজারমেন্ট হচ্ছে কি? পরিমাপ সংখ্যায় করা। প্রকাশ করা। ঠিক আছে, যেমন মিন ভ্যালু, মিডিয়ান, হেরিটেবিলিটি, রিপিটেবিলিটি, এগুলো হচ্ছে তোমার একটা হলো মেজারমেন্ট বা স্ট্যাটিস্টিক্যাল একটা অ্যানালাইসিসের একটা ধাপ। আর ক্যারেক্টার হচ্ছে ট্রেট, যেমন হচ্ছে মিল্ক ইল্ড, ফ্যাট ইল্ড, বডি ওয়েট, গ্রোথ, এগুলো হচ্ছে ট্রেট, হচ্ছে ক্যারেক্টার। তাহলে হেরিটেবিলিটি হচ্ছে একটা মেজার, নট এ ক্যারেক্টার। এটা মুখস্থ করে ফেলা এখন, রিটার্নে আসলে দেখবা সেলিয়েন্ট ফিচার যদি আসে। তারপরে হেরিটেবিলিটি ইজ পপুলেশন ডিপেন্ডেন্ট। হেরিটেবিলিটি কখনো সিয়াম আর শাহানুর দিয়ে হবে না। কয়টা লাগবে? পপুলেশন লাগবে, অনেকগুলো লাগবে, তাই না? তাহলে পপুলেশন ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভর করে। যে রংপুরের ক্যাটেল পপুলেশন হেরিটেবিলিটি একরকম, ময়মনসিংহের হেরিটেবিলিটি ক্যাটেল পপুলেশন হেরিটেবিলিটি একরকম। তার মানে কি? পপুলেশন ডিপেন্ডেন্ট। আচ্ছা, the higher the heritability, the better the selection response. যত হেরিটেবিলিটি হাই হবে তখন তোমার সিলেকশনটা খুব ফ্রুটফুল হবে। তুমি সিলেকশন যদি হেরিটেবিলিটি যে সমস্ত ট্রেটের বেশি হয় তখন তুমি ভালো গরুগুলো যদি সিলেকশন করো তাহলে ভালো বাচ্চা পাবা। আচ্ছা, the higher the heritability, the better the selection response. এটার অপোজিট তাহলে কি হবে?
The lower the heritability, heritability, the lower the the selection lower response selection response. will Good. be. The lower the heritability, the lower the selection response. আমি lower না, আমি এখানে বেটা শব্দটাই রাখবো, তাহলে পরে কি লিখবো? The lower the heritability, the better কি করতে হবে? better রাখবো। Calling response. না না না, ওটস হবে বেটার না করো, একটা ভালো শব্দ দিয়া তোমার সেন্টেন্স থেকে পজিটিভ বানাতে হবে। তাহলে কি স্যার এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট হ্যাঁ, সুস্মিতা বেটার তো হবে। বলছিলা, প্রকৃতি তো বলছিলা একবার, এখন পারলা না কেন? দা লোয়ার দ্য হেরিটেবিলিটি, তখন কি করতে হবে? দা মানে কি এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট বা ম্যানেজমেন্ট এন্ড এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট শুড বি কি অ্যাড্রেস। তোমাকে তখন ম্যানেজমেন্টের দিকে ভালো নজর দিতে হবে ফর বেটার ইমপ্রুভমেন্টের জন্য। বুঝতে পারছো? আচ্ছা, হেরিটেবিলিটি স্টিমেটস অ্যারাউন্ড, এটা তো আগেই বললাম যে 0.3 হলে লো, আর 3 থেকে 5 হলে মিডিয়াম, এবং 0.5 এর উপরে হলে হাই। The associated traits associated with reproduction and survival have low. Milk production have moderate, and various quality traits are highly heritable. এটা আমি একটু আগে বলেছি, কাজে salient features of heritability যদি আসে এগুলো তোমাকে লিখতে হবে। Uses or application of heritability. Heritability tells us the superiority of the parent which is passed to offspring. Heritability tells us something about the amount of progress that might be made in selection for particular trait. When the heritability of a trait is high, it means that the correlation between phenotype and genotype is also high. They are already indicating that selection based on simple phenotype would be highly effective. এটা কিন্তু একসাথে চলছে ইউজেজের মধ্যে, পরীক্ষাতে আসবে। When the heritability of a trait is low, it means that the correlation between phenotype and genotype is also low, already discussed, তাই না? Indicating that selection based on simple phenotype would not be effective. In this case, selection has to be based on using H2 selection. H2 selection তোমরা পড়ছো? জি স্যার। সিলেকশন পড়ানো হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, পড়াচ্ছে, H গুলো কি কি আছে? H2 সিলেকশন, So individual selection, তারপর progeny ইন্ডিভিজুয়াল বা মাস testing, সিলেকশন, ফ্যামিলি সিলেকশন, প্রোজেনি টেস্টিং, pedigree testing, pedigree selection. ডিগ্রি সিলেকশন। হ্যাঁ, এগুলো তো সবগুলো সিলেকশনের ক্লাসিফিকেশন বললাম। এর মধ্যে H2 সিলেকশন আছে কোনগুলো? কোনগুলো H সিলেকশনে H কোনগুলো? সহযোগী কোনগুলো? ভালো করে দেখে নিবা পরীক্ষা থেকে। হ্যাঁ, ক্লাস খাতাটা ভালো করে পড়ো, সবকিছু বললে তো হবে না, নিজের দিয়ে পড়তে হবে। দেখো H কিন্তু সবগুলো না। হ্যাঁ, কোনটা কোনটা H2 সিলেকশন? আচ্ছা, এইডস গুলো হচ্ছে সিলেকশন অন দ্য বেসিস অফ ইন্ডিভিজুয়ালিটি, হ্যাঁ, তারপর সিলেকশন অন দ্য বেসিস অফ পেডিগ্রি, সিলেকশন অন দ্য বেসিস অফ প্রোজেনি পারফরম্যান্স, আর প্রোজেনি টেস্টিং যেটা, আরেকটা হচ্ছে স্যার কোলেটারাল রিলেটিভস, আর ফ্যামিলি ইনফরমেশন ফ্রম অল সোর্সেস। আচ্ছা, এগুলো স্যার। ঠিক আছে। তারপর দেখো যে হেরিটেবিলিটি ইজ used to calculate genetic evaluations to predict response to selection and help producers making decision if it is more efficient to improve trait through management or through selection. অর্থাৎ ওই যে তুমি একটু আগে বলছো যদি এই যে থ্রো ম্যানেজমেন্ট অর থ্রো সিলেকশন, মানে হচ্ছে যদি লো হয় তাহলে ম্যানেজমেন্টের দিকে যাইতে হবে, আর যদি হেরিটেবিলিটি হাই হয় যে সমস্ত ট্রেট গুলো সেগুলো উন্নতির জন্য সিলেকশন করতে হবে। সুপেরিয়র Heritability is used in determining the kinds of selection to be applied for improvement of a particular trait. আচ্ছা, স্টাডি এরিয়া আমি কিছুই পড়াই নাই, যেটুকু পড়াইছি তার চেয়ে প্রশ্নই কিন্তু বেশি করব, বুঝছো? অনলাইন ক্লাসের সুবিধা হলো এটা, পড়াবো কম, প্রশ্ন করবো বেশি। হ্যাঁ, স্টাডি এরিয়া অর্থাৎ তোমাদের পরীক্ষাতে কি কি প্রশ্ন আসতে পারে এগুলো কিন্তু তোমরা অলরেডি ভালো করে পড়ে আসবা পরীক্ষায় প্রিপেয়ার হওয়ার আগে। What do we mean by genetic parameters and what are those? What are the population genetic parameters of interest? Which one is most important and why? তোমাদের রিপিটেবিলিটি পড়ানো হয়েছে না? না স্যার, আপনার পড়ানোর কথা স্যার। আমি আর কত পড়াবো?
বহুদিন কষ্ট করে একদিন বের করছি। আচ্ছা দেখা যাক। তারপর ডিফাইন হেরিটেবিলিটি, রাইট ডাউন দ্য salient features of heritability, list the uses of heritability in livestock breeding program, what should producers do about traits with low heritability? What should producers do about traits? এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের দিকে নজর দিন। জি, এটা সুন্দর করে লিখতে হবে পরীক্ষা। হ্যাঁ, give a layout of the procedures of 3 methods of estimation of heritability of an economic trait. এটা পড়ানো হয় নাই, পড়ানো দেখি চেষ্টা করব। methods of estimation of heritability। আচ্ছা, তাহলে briefly lay out the methods of estimation of repeatability of a quantitative trait. Write down the uses of repeatability in breeding program, how heritability differs from repeatability of a trait. Also write down the procedure of estimating MPPA, most probable producing ability. এই জিনিসগুলো পরীক্ষাতে আসবে, কেমন? তাহলে এইটুকুই থাক। আর হচ্ছে যে যদি মনে করো যে আরো কিছু পড়াইতে হবে, রিপিটেবিলিটি পড়াইতে হবে নাকি পড়ে নিবা? পড়াইতে হবে স্যার, না পড়াইতে হবে স্যার। একদমই জানি না স্যার। আচ্ছা, যদি পড়াইতে হয় তাহলে তোমরা কবে সিএনজি তে থাকবা না সেদিন আমাকে বলবা। সিএনজি থাকলে হবে না, তারপরে ঘুমাইলে হবে না। কবে ফ্রি?